হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে ঘুরতে চলে আসলাম আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় হাইওয়েতে। ঠিক আছে, এই রোডের নাম কত? 312, সরি ভুল, NH12 NH12 সরি, NH12 চলে এসেছি আজকে। তো একদম সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো ভিউটা দেখো, তারপরেও অনেকটা সুন্দর লাগছে। ভিউটা কত সুন্দর দেখো, এত সুন্দর। এখানে আসলে মনটা পুরো অন্যরকম হয়ে যায়। দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি ঠিক সন্ধ্যার আগে। সূর্য ডুবে গেল প্রায়, দেখতে পাচ্ছ একদম অস্ত যাওয়ার মুহূর্তে। আর আমরা বেরিয়ে পড়লাম ঠিক সন্ধ্যার আগে আগে। আর যদিও খুব শীত পড়ছে এখানে, তার কারণ গরম তো অনেকদিন আগে চলে গেছে। দুপুরবেলাটা একটু গরম লাগছে, শীত যথেষ্ট এখন পড়ছে সন্ধ্যার পর থেকে রাতে। তো সেইভাবে আমরা শীতের পোশাক টোশাক নিয়ে একদম বেরিয়ে পড়লাম। কোনো ব্যাপারই হয়নি, অবশ্য কষ্ট পাইনি খুব একটা। আর শীতের জন্য তার কারণ যথেষ্ট পোশাক ছিল। এই যে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড স্পিড ছিল। আর আমাদের বাড়ির থেকে ঠিক 5 কিলোমিটার দূরে দইয়ের বাজার বাজারটায় চলে এসেছি আমরা। এখানে হাট ছিল, যথেষ্ট ভিড় ছিল এদিনকে। আর এটা করিমপুর রোড, যে রোডটাতে উঠে আমরা কি করি, যথেষ্ট সিরিয়াস হয়ে যাই। তার কারণ একটাই, এখানে প্রচণ্ড ভিড় হয় রাস্তায়। আর জাভাতে এসে এইচপি পাম্পে আমরা একটু তেল ভরে নিলাম বাইকে, অবশ্য আমাদের না, বাইকে তেল ভরলাম, পেট্রোল। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমরা কৃষ্ণনগরের ভিতরে। একদম কৃষ্ণনগরটা আমরা পার করছি, দেখতে পাচ্ছ। তারপরে চলে আসলাম একদমই কৃষ্ণনগরের বাইরে 4 লাইনে, যেটা আমরা দেখতে গেছিলাম স্পেশালি। সন্ধ্যার মুহূর্তে সত্যি খুব ভালো লাগে, বিকালের দিকে এত সুন্দর লাগে হাই রোডটা দেখতে, জাস্ট অসাধারণ। যদিও আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে, সূর্যটা ডুবে গিয়েছিলো, খুব একটা পরিবেশ আমরা ভালো পাইনি। একটু আগে গেলে ভালো হতো। আর এই রাস্তায় উঠে তো কী বলবো, খুবই সিরিয়াস হতে হয়। তার কারণ এখানে প্রচুর গাড়ি চলে, প্রচুর, সব বড় বড় লরি, বেশিরভাগ বড় গাড়ি চলে এখানে। আর বাইক নিয়ে যাই আমরা, সেটা খুবই রিস্কি। আর তার উপর আজকে আমরা তিনজন রয়েছি, অন্যদিন 2জন থাকি, আজকে 3জন রয়েছি। আর এই যে পাশেই কৃষ্ণনগর টু বহরমপুর মুর্শিদাবাদ যে রেল লাইন না, সে রেল লাইনটা এই যে বাহাদুরপুর ব্রিজ। এখানে পাশাপাশি 2টো ব্রিজ রয়েছে, একটা গাড়ির জন্য, একটা ট্রেনের জন্যে। এটাও দারুণ লাগে দেখতে, যদিও ভিডিওতে খুব একটা ভালো করে আমি দেখাতে পারছি না, তার কারণ সন্ধ্যা হয়ে গেছে তো খুব একটা ভালো আসছে না ভিডিওটা। তো এই যে সুন্দর রোড তোমরা দেখতেই পাচ্ছ। এটা ঠিক বাহাদুরপুর ঢোকার আগে, ধুবুলিয়ার আগে। তো হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে ঘুরতে চলে আসলাম আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় হাইওয়েতে। ঠিক আছে, এই রোডের নাম কত? 312, সরি ভুল, NH12 সরি, NH12 চলে এসেছি আজকে। তো একদম সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো ভিউটা দেখো, তারপরেও অনেকটা সুন্দর লাগছে। ভিউটা কত সুন্দর দেখো, এত সুন্দর। এখানে আসলে মনটা পুরো অন্যরকম হয়ে যায়। দেখো, অসাধারণ অসাধারণ। এখানে এতটাই মানে কি বলবো, পরিবেশটা ভালো সুন্দর, যে এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, পুরো ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, খুব ভালো লাগে। তাই আমরা চলে আসি। আমি আর এই যে পিছনে আমার ক্যামেরার পিছনে যে রয়েছে, এত ক্যামেরা করে দেয়, ও আসে না ক্যামেরার সামনে। ঠিক আছে, আমরা একসঙ্গে এই হাইওয়েতে ঘুরতে খুবই ভালোবাসি। আর কিছুদিন আগ পর্যন্ত এখানে আমরা এসেছি ভুট্টা খেতে। ভুট্টা, সে ভুট্টা এখন আর নেই, শেষ হয়ে গেছে, এখন সম্পূর্ণটা ফাঁকা। ঠিক আছে, তো এখানে ভেবেছিলাম একটা চায়ের দোকান টোকান থাকবে, কিন্তু সত্যিই আমাদের দুর্ভাগ্য, আমরা কিছুই পেলাম না। ভুট্টা তো দূরে থাক, চায়ের দোকানটা পেলাম না। তো কী করবো, এই ভিউটা নিই, ভিউটা এত সুন্দর। দেখা একটু ভিউটা দেখো। তো এখানে আমরা দেখলাম সুন্দর পরিবেশ, সামনে দেখি আর একটা আমাদের সুন্দর কি
কি বলবো ফেভারিট চায়ের দোকান আছে, সে চায়ের দোকানে গিয়ে একটু চাটা খাবো, সেটাও দেখাবো। চলো ততক্ষণ দেখতে থাকবো, চলো। আর এই যে যা একটু সময় পেয়েছে ওর ভিতরে ফটোশ্যুট করে ফেলেছে রোহান, সাউন্ড ফটো তুলে দিচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি সন্ধ্যার মধ্যে, সন্ধ্যা হয়ে গেছে অবশ্য। আর দেখতে পাচ্ছি লাইট চলে গেছে। আর আমাদের ফেভারিট যে চায়ের দোকান এই হাই রোডের সঙ্গে, এই যে দেখাও, ওয়াও। তো এই দোকানটাই আমরা মাঝে মাঝে মানে কী বলবো, যখনই আছি তখনই চা খাই আর সময়টা পাস করি। যেটা কী বলবো তোমার, এখানে চা খেতে খেতে এই যে দৃশ্য অনলাইনে মানে হাই রোডের দৃশ্য দেখাটা, গাড়ি ঘোড়ে এত যাচ্ছে, খুবই ভালো লাগে। ঠিক আছে, ওই জন্য মাঝে মাঝে চলে আসে আমরা এখানে, চলে আসুন। এই চায়ের দোকান, ভালো করে চায়ের দোকানটা দেখাও। তো আজকে আমরা এখানে প্রথমে চা খাবো, চা খাওয়ার পর যদি ভালো লাগে অন্য বিস্কুট টিস্কুট খেতে পারি, যদি বিস্কুট খাই না আমরা খুব একটা। তো চলো চাটা কীভাবে খাই না খাই, আমার সঙ্গে আরও দুজন যে রয়েছে, রোহান আর সায়ন আসবে আজকে, ঠিক আছে, তো দেখাবো চলো কীভাবে চা খাই আমরা। চা খাওয়ার পর অবশ্যই আমরা ইন্টারভিউ দেবো, চলো। ও ক্যামেরায় মুখ দেখাবে না, তুই দেখাবি নি। এই যে দেখতে দেখতে আমাদের চা চলে এসছে। ওই যে না, ওদের মুখ দেখানো যাবে না, এটা ফেমাস লোক। আচ্ছা এই যে চা, এই দেখি আমার চা একটু দাও, দিয়ে দাও। বলছে কীভাবে চা খাই সেটা দেখাবে। আরে ভাই চা সবাই খায় জানি, ঠিক আছে, কে কীভাবে খায় সেটা তাদের স্টাইল, আমি কীভাবে খাই সেটা তো দেখানোর দরকার আছে নাকি? হ্যাঁ। আর এই যে চাটা ফেলে দিচ্ছে শাওন, আঁকাটা আমার কাছে ছেলে দেখি। তো দেখতে দেখতে এই যে চাটা চলে এসছে। আর চা কীভাবে খায় এই কথাটা আমি বলেছি বলে শাওন আমাকে টোল করে দিয়েছে, ঠিক আছে। তো টোল করাটা তো কাজ, সোশ্যাল মিডিয়ায় যত টোল হবে মানুষ সে তত ভাইরাল হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ওর বুদ্ধিই নেই, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ এই অনলাইনের মানে এত বড় হাইওয়ের পাশে চা খাওয়া, এটা আলাদাই ব্যাপার, আলাদাই ফিলিংস, ঠিক আছে। যেটা আমরাই খাই, সহজে খুব একজন এভাবে খেতে পারে না, আর খেলেও ভিডিওতে দেখাতে পারে না, তাই না রোহন? বিশ্বজিতের মতো কনফিডেন্টলি কথা বলতে হবে, হচ্ছে এটা 12 মাস এরকম বডি মেনটেন আমি করতে পারি, কি পারে না। এই যে কি বলছে রন, কি বলতে যাচ্ছে দেখো, কিছু করার নেই। ও যখনই মানে কি বলবো ক্যামেরা ওর দিকে ঘোরানো হয় ও মুখটা বন্ধ করে দেয়। ছেলে মানুষ তো ভয় পায়, বড় হয়ে গেলে কি বলবো। যাই হোক, চাটা কেন হয়ে গেল, চোখ চাটা খাওয়া হয়ে গেল। এবার যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে, নাকি আর তো বেশি কিছু নেই দেখার মতো, আমাদের এখানে যা দেখার দেখে নিয়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে যাবো, তো চলো কীভাবে বাড়ি যাচ্ছি সেটাও দেখাবো, চলো।